আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের শিখাবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে এই সেন্টেন্স গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স স্টুডেন্টরা অনেক সময় এখানে কনফিউজে পড়ে যায় আসলে হয় কিনা। ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু বিভিন্নভাবে গঠন হয় তাই এটা বোঝাটাও অনেকটা রিস্ক। তো চলুন আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স কয়েকভাবে হবে। একটা হচ্ছে আদেশ বুঝাবে, নিষেধ বুঝাবে, অনুরোধ বুঝাবে, উপদেশ বুঝাবে আর প্রস্তাবমূলক হবে। এই কয়েকটা ধাপে কি কি আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ আর প্রস্তাব, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আদেশ কি? আদেশ বুঝাবে অর্থাৎ ডু দা ওয়ার্ক মানে কাজটি করো। এই যে একটা আদেশ করতে বলো, কাজটি করো। রাইট দ্য লেটার, চিঠিটি লেখো। এখানে তাহলে আমরা গঠনটা কি পেলাম? গঠন হচ্ছে ভার্ব, মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। মেইন ভার্বের সঙ্গে বাকি অংশ দিয়ে একটা প্রথম এটা আদেশ বোঝাবে। যেমন ডু দা ওয়ার্ক, রাইট দা লেটার, গো টু দা কলেজ। এটা হচ্ছে আদেশ বুঝিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর নিষেধটা হবে কি রকম? নিষেধটা সাধারণত ডন্ট, যেমন ডন্ট রিড দিস লেটার, ডন্ট রিড দিস লেটার, এই চিঠিটি পড়ো না। ডন্ট গো, যেও না। ডন্ট রান ইন দা সান, রোদের মধ্যে দৌড়াইও না। তাহলে এই যে নিষেধটা কিভাবে গঠন? নিষেধের গঠনটা হচ্ছে ডন্ট অথবা আমরা ডু নটও বলতে পারি। ডু নট প্লাস এই যে মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, বাকি অংশ। তাহলে নিষেধ হলে গঠনটা কি রকম হচ্ছে? ডন্ট অথবা ডু নট দিয়ে শুরু হলে তারপর যদি মেইন ভার্ব থেকে আমরা বুঝবো ওটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে অনুরোধ। অনুরোধ বুঝালে কি রকম হবে ইম্পারেটিভ সেন্টেন্স? অনুরোধ দিয়ে হবে যেমন প্লিজ রিড দ্য লেটার, প্লিজ রিড দ্য লেটার, দয়া করে চিঠিটি পড়ো। প্লিজ অথবা কাইন্ডলি থাকবে, প্লিজ অথবা কি থাকবে? কাইন্ডলি। তাহলে এটার গঠনটা হচ্ছে প্লিজ অথবা কাইন্ডলি, প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে অনুরোধ বুঝালে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে হচ্ছে আদেশ বুঝালে হবে মূল ভার্বের সঙ্গে এক্সটেনশন, নিষেধ বুঝালে ডু নট অথবা ডন্ট, তারপর মূল ভার্বের সঙ্গে এক্সটেনশন, অনুরোধ বুঝালে প্লিজ কার্ডের সঙ্গে মূল ভার্ব তারপর হচ্ছে এক্সটেনশন। তারপর উপদেশ বুঝালে কি রকম হবে? উপদেশ হলে যেমন অবি ইওর প্যারেন্টস, অবি ইওর প্যারেন্টস। এইটার নিয়মটা হচ্ছে গঠনটা হবে এরকম মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। অবি ইওর প্যারেন্টস, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তারপর প্রস্তাব বুঝালি, এইটা একটু ভিন্ন রকম। এগুলো সবগুলোর থেকে এই প্রস্তাবটা একটু ভিন্ন রকম। প্রস্তাবটা কি রকম? যেমন লেট মি গো টু স্কুল, লেট মি গো টু স্কুল। তাহলে এটার নিয়মটা এরকম হচ্ছে যে লেট দিয়ে শুরু হবে এবং লেটের সঙ্গে মি, হিম, ইউ, হার, দেম, আস ইত্যাদি থাকতে পারে। লেটের সঙ্গে মি, হিম, ইউ, হার, দেম, আস প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। কারণে প্রস্তাব বুঝালে লেট দ্বারা শুরু হবে। লেট মি, লেট হিম, লেট ইউ, লেট হার ইত্যাদি দিয়ে। যেমন লেট মি গো, লেট দেম প্লে ফুটবল ইত্যাদি। তাহলে আমরা আজকে শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলো বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা এবং বিভিন্ন ভার্ব নিয়ে এক্সটেনশন নিয়ে আলাদা আলাদাভাবে প্রতিটি 5টি করে বা 10টি করে লিখতে হবে। তাহলেই তোমার এটা মেমোরাইজ হয়ে যাবে।